যেই ধর্মের বাণীগুলো পুরো সপ্তাহ আমি শুনতে পারি না, সেই ধর্মের বাণী সপ্তাহে অন্তত একবার শোনার সৌভাগ্য হয়, সেখানেও যদি আমাদের অ্যালার্জি লাগে, তাহলে বুঝতে হবে আপনি এখনো সেই কোরআনের সঠিক পথ থেকে কত দূরে। অনুমতিক্রমে আপনার জাতিকে অন্ধকারচ্ছন্ন থেকে আলোর দিকে ফিরে আনবেন। এখন জুলুমাত কি, নূর কি? এই জুলুমাত বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যখন দ্বীনের প্রচার প্রসার করছিলেন, সেই সময়ে আরবের অধিকাংশ মানুষ মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল। কেননা কারণ তাদেরকে যখন দাওয়াত দেওয়া হতো তখন তারা বলতো ক্বালু ওয়াজাদনা আবা'আনা, যে ধর্মে নবী মুহাম্মদ তুমি আমাদেরকে দেখছো, এই ধর্মের উপর আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি, তো সুতরাং আমরা আপনাদের বাপ দাদার ধর্ম ছেড়ে তোমার ধর্মের মধ্যে আসতে পারবো না। তো এই যে তারা তাদের বাপ দাদার ধর্মের উপরেই থাকবে, তাদের বাপ দাদার ধর্ম ছিল কি? পৌত্তলিকতা, মূর্তি পূজা, শিরক। অথচ আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউশরিকু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই পৃথিবীতে যত গুনাহ আছে, প্রত্যেকটা গুনাহ আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি, কিন্তু একটা গুনাহ ছাড়া। সেই গুনাহটার নাম কি? শিরক। যখন মক্কার কুরাইশরা যখন শিরকের মধ্যে নিমজ্জিত হয়েছে, অন্ধকারচ্ছন্নের মধ্যে যখন নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে হেদায়েতের আলো নিয়ে, নূরের আলো নিয়ে, রবের বাণী নিয়ে তাদের সামনে হাজির হলেন যে তোমরা এক অন্ধকারচ্ছন্নের মধ্যে নিমজ্জিত, এখনো সময় আছে যে অন্ধকারচ্ছন্ন, যে শিরক, যে মূর্তি পূজা, যে পৌত্তলিকতার মধ্যে তোমরা লিপ্ত আছো, সেখান থেকে তোমরা বেরিয়ে এসে আলোর দিকে ফিরে আসো। ইলান নূর, এই আলো দ্বারা ঈমানের আলোকে বোঝানো হয়েছে। এই আলো দ্বারা কি নাকি বদ্দারার আপনার নতুন ব্রিজের যে উপর দিয়ে যে সেলিং লাইট গুলো আছে, স্ট্রিট লাইট গুলো আছে, এই আলো? এই আলো না, এই নূর দ্বারা ঈমানের নূরকে বোঝানো হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মধ্য দিয়ে কোনটা জুলুমাত আর কোনটা নূর সেটা শিখিয়ে দিলেন। জুলুমাত যেটা পৌত্তলিকতা, যেটা শিরকের মধ্যে মক্কার কুরাইশরা নিমজ্জিত ছিল, লিপ্ত ছিল, সেটাকে বলা হয় জুলুমাত। আর সেই পৌত্তলিকতা, বাপ দাদার গুমরাহি পথভ্রষ্ট ধর্ম ছেড়ে যারা রবের ধর্মের দিকে ফিরে এসেছে, রবের মনোনীত ইসলাম ধর্মের দিকে যারা ফিরে এসেছে, তারাই ছিলেন নূরে। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা পয়েন্ট বুঝতে হবে, যে ধর্ম আমরা পেয়েছি, যে ধর্মীয় কিতাব আমরা পেয়েছি, এটা কেমন ধর্ম, কেমন কিতাব আমরা পেয়েছি, এটা আমাদের জানা প্রয়োজন। মায়ের গুরুত্ব সেই বুঝবে না যদি সে মা না হয়, বাবার গুরুত্ব সেই বুঝবে না যদি সে বাবা না হয়, হিদায়াত জিনিসটা কি সে সেটা বুঝবে না যদি সে গুমরাহ না হয়। সেজন্য বর্তমানে যারা নিউবর্ন মুসলিম যারা আসছে, যারা প্র্যাকটিসিং মুসলিম, যারা একটা সময় হিন্দু, খ্রিস্টান বা বিভিন্ন ধর্মের মধ্যে ছিল, সেই সমস্ত মানুষগুলো যখন কনভার্টেড মুসলিম হয়, যখন পূর্বের ধর্ম ছেড়ে যখন ইসলাম ধর্মের ছায়াতলে চলে আসে, এই সমস্ত জাতিকে কখনো কোনো কিছু, দুনিয়ার কোনো মোহ তাদেরকে পথভ্রষ্ট করতে পারে না। কারণ তারা একটা সময় অন্ধকারচ্ছন্নের মধ্যে নিমজ্জিত ছিল, তারা আলো জিনিসটা কি সেটা তারা অনুভব করতে পারে নাই। যখন তারা ঈমান, ইসলামের উপর যখন নিজের জীবনটাকে পরিচালিত করে, তখন তারা বুঝতে পারে দিস ইজ দ্য লাইফ and this is the hidayah. Before I wasn't wrong, but now I'm in right path. That's why no one will be able, যে এই পৃথিবীতে কেউ সক্ষম নাই যে আমাকে গোমরাহ করার, এক আল্লাহ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সর্বশেষ নবী হিসাবে জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করলেন, তখন
আল্লাহ বলেন এই নবী শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী আসার প্রয়োজন নাই। এই নবীর উপর আমি একটা ধর্মগ্রন্থ প্রেরণ করেছি, যে ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। এই কোরআন একদম পরিপূর্ণ ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থের পরে আর কোনো ধর্মগ্রন্থের প্রয়োজন নাই। এই নবী যেই জাতির উপর প্রেরণ করছি আমি আল্লাহ, সেই জাতি সর্বোৎকৃষ্ট জাতি। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো সর্বোৎকৃষ্ট জাতি। সেজন্য এই সর্বোৎকৃষ্ট জাতির পর আর কোনো জাতির প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল প্রেরণ করেছেন, তার মধ্যে সর্বোত্তম নবী হিসেবে চুজ করেছেন তার হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, যার পরে আর কোনো নবী আসার প্রয়োজন আমার আল্লাহ মনে করে নাই। যেহেতু তিনি সর্বোৎকৃষ্ট নবী, সর্বোৎকৃষ্ট ব্যক্তির উপর সর্বোৎকৃষ্ট ধর্মগ্রন্থ আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এটার এক্সপায়ারিটি থাকবে, সেজন্য ধর্মগ্রন্থ আল কোরআনকে তিনি প্রেরণ করে দিয়েছেন। এবং আমার আল্লাহ বলেন যেহেতু উনি সর্বোৎকৃষ্ট নবী, ওনার উপরে যে ধর্মগ্রন্থ আমি আল্লাহ প্রেরণ করছি সেই ধর্মগ্রন্থ সর্বোৎকৃষ্ট, সুতরাং এই নবীকে যে জাতির কাছে পাঠাবো সেই জাতিকে আমি আল্লাহ সর্বোৎকৃষ্ট বানিয়ে দেবো। এই জন্য আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, কোরআনের মধ্যে তোমরাই হলো সর্বোত্তম এবং তোমরাই হলো সর্বোৎকৃষ্ট জাতি। এখন প্রশ্ন যাচ্ছে, তাহলে ইসলাম এবং ইসলামের যে ধর্মগ্রন্থ, এটা ছাড়া আরো যে অন্যান্য ধর্মগ্রন্থ আছে, এগুলা কি রবের পাঠানো ধর্মে নয়? প্রশ্ন জাগে না? এই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর, এগুলো তো আসমানি কিতাব। তাহলে এগুলো কেন? তাহলে এগুলো কিসের কিতাব? আপনারা জানবেন যে পৃথিবীতে অধিকাংশ ধর্ম, অনেক ধর্ম রয়েছে। এই ধর্মগুলো বিভিন্ন ব্যক্তির নামে হয়েছে। যেমন ইহুদি ধর্মে একজন ব্যক্তির নাম ছিল ইয়াহুদ, সেই ব্যক্তির নাম অনুসারে ইহুদি ধর্মের নাম হয়েছে ইহুদি। খ্রিস্টান, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিশু খ্রিস্ট বলে, এই খ্রিস্ট থেকে তারা খ্রিস্টান ধর্মের নামকরণ করেছে। কিন্তু ইসলাম, পৃথিবীতে কোনো ব্যক্তির নাম কি ইসলাম ছিল? এই ইসলাম কি কোনো ব্যক্তির নামকরণ করা হয়েছে, নাকি সরাসরি রবের পক্ষ থেকে সেই নামকরণ করা হয়েছে? সুবহানাল্লাহ। তাহলে একটু ইতিহাসের দিকে ফিরে যায়। জাবুর, তাওরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ একটা কিতাব দিয়েছি, যে কিতাবের নাম কি? তাওরাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন হওয়ার পূর্বে, আগমন করার প্রায় 600 বছর পূর্বে, কয় বছর? আগমন করার 600 বছর পূর্বে, সেই সময়ে যারা বাবেল অধিবাসী ছিল, কোন অধিবাসী? যারা বাবেল অধিবাসী ছিল, সেই বাবেল অধিবাসী বাইতুল মুকদ্দাসে হামলা চালিয়ে বাইতুল মুকদ্দাসকে তারা ধ্বংস করে দিয়েছিল। ওই বাইতুল মুকদ্দাসের আশপাশে যে তাওরাতের যে বোর্ডগুলো ছিল, যেখানে তাওরাতগুলো লিখিত ছিল, সেই বোর্ডও সেখানে ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর তার ঠিক 100 বছর পূর্বে, কত বছর? ঠিক 100 বছর পূর্বে তারা তাওরাত কিতাবটা নতুন করে লিপিবদ্ধ করা হয়। আচ্ছা বলেন তো, যেই তাওরাত যেটা সরাসরি আসমান থেকে এসেছে, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থ্রুতে যেটা এসেছে, যেটা বাবেল বাসীরা, অধিবাসীরা ধ্বংস করে দিয়েছে, 100 বছর পূর্বে যে সেম যে তাওরাত, যেটা সরাসরি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর অবতীর্ণ হয়েছে, সেই কথাগুলো যে তাওরাতের মধ্যে সঠিকভাবে আছে, এটার কোনো প্রমাণ আছে? বর্তমান ইহুদি যারা আছে তাদের কাছ থেকে যখন এই বিষয়ে যখন প্রশ্ন করা হয়, তখন তারা এই প্রশ্নটা এড়িয়ে যায় এবং সেটার পর্যাপ্ত প্রমাণ তারা দিতে পারে না। 2 নাম্বার, ইনজিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর যে ইনজিল অবতীর্ণ হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অল্প সময়ের মধ্যে আমার আল্লাহ বাররাফাহুল্লাহু ইলাইহি, আমার আল্লাহ কোথায় উঠিয়ে নিয়েছেন? আসমানে উঠিয়ে নিয়েছেন। আসমানে উঠিয়ে নেওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব অবতীর্ণ করেছেন, সেই কিতাবের নাম কি?
ইনজিল সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খ্রিস্ট ধর্মের একটা নীতি, যে তারা প্রত্যেকটা নামের শুরুতে একটা জ্যা বসায়। কি জ্যা বসায়? যেমন তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লিখেছে কি? যিশু খ্রিস্ট। ঈসা আলাইহিস সালামের নাম কি? যিশু খ্রিস্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনের ভাষায় তথা ইনজিল বা তাওরাতের ভাষার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল আহমদ। মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহর হাবিবের নাম ছিল আহমদ। তারা সেই জায়গায় যখন সেটাকে তারা বাইবেলে যখন পরিপূর্ণ রূপ দিয়েছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদের জায়গায় দ্য প্রেজড ওয়ান লিখেছে। কি লিখেছে? কারণ বাইবেল তো ইংরেজি ভাষায়, কারণ ইনজিল এটা হচ্ছে ইউনানি ভাষায়। কি ভাষায়? ইউনানি ভাষায়। তো ইউনানি ভাষার এই ইনজিলটা পরবর্তী এটাকে অনুবাদ করে সেটা হয়ে গেছে বাইবেল। এই বাইবেলের দুইটা ভার্সন, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। এই বাইবেলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বিকৃত হয়ে আহমদের জায়গায় তারা সেখানে নাম লিখেছে দ্য প্রেজড ওয়ান। এখন কোন ব্যক্তি যদি সেই নামটা বলে দ্য প্রেজড ওয়ানটাকে আহমদ, যে তারা কেউ কি বুঝবে যে আহমদ এখানে প্রেজড ওয়ান দ্বারা যে আহমদকে বোঝানো হচ্ছে, এটাকে তারা বুঝবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলতো ইয়াসিস। কি? ইয়াসিস। এই যেহেতু তারা প্রত্যেকটা নামের শুরুতে তারা যে একটা শব্দ অক্ষর তারা যুক্ত করে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হয়ে গেছে জাসিস। কি নাম? জাসিস। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হয়ে গেল মুসাস। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ইয়াকাব। কি নাম? ইয়াকাব। তারা সেখানে জ্যা লাগাই দিয়ে সেখানে হয়ে গেছে হলো কি জাকাব। কি নাম? জাকাব হয়ে গেছে। এই যে নবীর নামগুলো পরিবর্তন হচ্ছে তাদের বইয়ের মধ্যে, যখন কোনো ব্যক্তি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের পরিবর্তে জ্যাকব শিখবে, সে কি জানবে যে এটাকে প্রকৃতপক্ষে একজন নবী ছিল? যখন কোনো ব্যক্তি যখন এই ইনজিল তথা বাইবেলের মধ্যে তারা যদি সেটা যদি জানে যেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দেওয়া হয়েছে জাসিস, তারা কি বুঝবে এটা যে একদম পয়গম্বরের নাম? যদি কোনো ব্যক্তি যদি ইনজিলের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম খুঁজতে যায়, সেখানে যদি তারা পায় যিশু খ্রিস্ট, তখন তারা কি বুঝতে পারবে এটা তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? তাহলে এই যে তাদের ধর্ম এবং ধর্মগ্রন্থগুলো যে পরিবর্তন হয়েছে, বিকৃত হয়েছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপর যে ধর্মগ্রন্থ প্রেরণ করেছে, যেটার নাম আল কোরআন, সেই কোরআন যেটা আজ থেকে 1500 বছর পূর্বে আমার আল্লাহ প্রেরণ করেছে তার হাবিবের উপরে, সেই কোরআনের দিকে যদি আমরা ফিরে তাকাই, যে 15 বছর আগের কোরআনের মধ্যে ছিল ওয়াকাল্লামাল্লাহু মূসা নাম ছিল, 15 বছর পরে সেই কোরআন চেক করে দেখেন সেই একই 15 বছর আগে যেমন ওয়াকাল্লামাল্লাহু মূসা ছিল, 15 বছর পরেও সেই কোরআনের মধ্যে ওয়াকাল্লামাল্লাহু মূসা। সুবহানাল্লাহ। 15 বছর আগে যেমন ওয়াইদ ক্বালাল্লাহু ঈসা ইবনে মারইয়াম, 15 বছর পূর্বের কোরআনের মধ্যে যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল, 15 বছর পরে তথা আজকের দিনে কোরআন খুলে দেখবেন 15 বছর আগে যেই আয়াত ছিল আজকের সেম আয়াতের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। এটাই ছিল কোরআনের একটা মুআজিজা। প্রশ্ন জাগে যে হুজুর বর্তমান যে কোরআন আছে সবগুলো তো কপি, আপনি আমাদের মূল কোরআনের দিকে ফিরে তাকান, যে আপনি আমাদেরকে মূল কোরআনের দিকে নিয়ে যান। হযরত উসমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা কোরআন লিখেছে, 4 কপি। কোরআনের কয়টা কপি ছিল? 4টা কপি। 4টা কপির মধ্যে 2টা কপি নষ্ট হয়ে গিয়েছে, ধ্বংস হয়েছে, আর 2টা কপি 2 জায়গার মধ্যে আছে। যেভাবে হযরত উসমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুবহু লিখেছেন, সেরকম 2টা কপি এখনো পৃথিবীর মধ্যে আছে। এখন আপনারা যদি ইচ্ছা করে আমরা মূল কপিটা দেখতে চাই, তাহলে আপনাকে টাকা খরচ করে সেই কপিগুলো দেখে আসতে হবে। একটা কপি আছে তুরস্কের ইস্তাম্বুল শহরে, আরেকটা কপি আছে তাসখন লাইব্রেরিতে। আপনি তাসখন লাইব্রেরিতে যখন যাবেন,
সেখানে ওসমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লিখিত যে কোরআন, সেই কোরআনটাকে যখন আপনি নিবেন, সূরা বাকারার 137 নাম্বার আয়াতে যখন আপনি যাবেন, সেই 37 নাম্বার আয়াতের মধ্যে একটা রক্তের ফোঁটা পাবেন। কিসের ফোঁটা? এই রক্তের ফোঁটা আসলো কোত্থেকে? আমরা সকলে জানি উসমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রায় 37 হিজরি, সেদিকে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরি দিকে 17 কিংবা 18 জিলহজ, সেদিন ছিল শুক্রবার। সেই সময়ে যারা কুচক্রী মহল, যারা মুশরিক ছিল, এরকম এক বিদ্রোহী গোষ্ঠী যখন উসমান আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানের মধ্যে খঞ্জর নিক্ষেপ করে যখন হত্যা করার চেষ্টা করেছিল, হত্যা করতে চেয়েছিল, শহীদ করার চেষ্টা করেছিল, সেই সময়ে উসমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা বাকারার 137 নাম্বার আয়াতটি পড়ছিল। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান থেকে একটা রক্তের ফোঁটা সেই জায়গার মধ্যে দিয়ে পড়বে, সুবহানাল্লাহ। এবং তিনি সেই অবস্থায় মৃত্যুবরণ করেছে। যে আয়াতটা ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ, ফাসায়াকফিকাহুমুল্লাহ। সেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যারা হত্যা করেছে, যেই সমস্ত বিদ্রোহীরা, সেই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। তাহলে আপনি সেই অরিজিনাল কপি, যেটা তাসকন শহরের তাসকন লাইব্রেরির মধ্যে আছে, সেই অরিজিনাল কপির মধ্যে দেখবেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আর বর্তমান এই মসজিদে যে কোরআনটা আছে, এই কোরআনের মধ্যে দেখবেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এখানেও যেমন মূসার কোনো পরিবর্তন হয় নাই, ওই মূল কিতাবের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের কোনো পরিবর্তন হয় নাই। ওয়া ইদ ক্বালাল্লাহু ঈসা ইবনে মারইয়াম, পূর্ববর্তী যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মূল কোরআনের মধ্যে যেমন লিপিবদ্ধ আছে, বর্তমানের যে কোরআনের কপি আছে, সেই কোরআনের মধ্যে সেম কপি আছে, কোনো পরিবর্তন হয় নাই। এখান থেকে প্রমাণিত হয় একমাত্র ইসলাম এবং ইসলামের মুসলমানদের ধর্মগ্রন্থ ছাড়া পৃথিবীর সমস্ত ধর্ম এবং ধর্মীয় গ্রন্থ পরিবর্তন হয়েছে। এটাই হলো আল কোরআনের মুআজিজা। আপনি জেন্ডা বেস্তা দেখেন, জৈনদের জেন্ডা বেস্তা দেখেন, খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট দেখেন, হিন্দুদের রামায়ণ মহাভারত দেখেন, আপনি বৌদ্ধদের তানাখ দেখেন, ইহুদিদের ধর্মগ্রন্থ দেখেন, খ্রিস্টানদের বাইবেল দেখেন। প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে নিজেদের মন গড়া লিখিত অনেক কিছু আছে, কিন্তু একমাত্র পৃথিবীর ইতিহাসে একটা ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থের মধ্যে কোনো ব্যক্তি তো দূরের কথা, কোনো ব্যক্তির একটা সূরা যুক্ত করা তো দূরের কথা, একটা আয়াত তো যুক্ত করার দূরের কথা, একটা অক্ষর যুক্ত করতেও যেমন পারে নাই, একটা অক্ষর তারা পরিবর্তনও করতে পারে নাই। সুবহানাল্লাহ, এটাই হলো আল কোরআন। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ওয়া ইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ। ওহে আমার হাবিব, আপনার নিকট আমি যে একখানা কিতাব প্রেরণ করেছি, সেই কিতাবের মধ্যে আপনি আপনার রবের অনুমতি ক্রমে আপনার চোখের সামনে যারা মূর্তি পূজা করছে, শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে, আপনি তাদের দ্বারে দ্বারে যান, তাদেরকে দ্বারে দ্বারে গিয়ে আমার এই বাণীগুলো তাদেরকে শুনিয়ে দেন। কারণ তারা যেই রাস্তার উপর আছে, যেই পথের উপর আছে, সেটা হলো ভ্রান্ত ধর্ম, সেটা হলো পথভ্রষ্ট রাস্তার মধ্যে তারা আছে। আপনি তাদেরকে আমার বাণীগুলো শুনিয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসার জন্য তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। দ্বীনের দাওয়াত দেওয়ার ফলে তাদের যে অন্ধকারাচ্ছন্ন জগৎ আছে, সেখান থেকে বের করে আনে তাদেরকে ঈমানের জগতের দিকে ফিরে আনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের নির্দেশক্রমে মক্কার অলিগলিতে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দ্বীনের প্রচার প্রসার যখন শুরু করলেন, মক্কার অধিকাংশ মানুষ দেখতে পেল, বড় বড় নেতারা যখন দেখতে পেল দলে দলে অনেক অমুসলিম ইসলাম ধর্মের মধ্যে ঢুকে পড়ছে,
মক্কার বড় বড় লিডার যারা আছে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। কি শুরু হয়েছে? মুহাম্মদ কি ধর্ম নিয়ে এসেছে, মুহাম্মদ এমন কি ধর্ম নিয়ে এসেছে, এমন কি বাণী নিয়ে এসেছে, যেই ধর্মের প্রতি মানুষ মুগ্ধ হয়ে আকর্ষিত হয়ে দলে দলে ইসলাম ধর্মে গ্রহণ করছে। যদি এই মুহূর্তে মুহাম্মদকে যদি আমরা না থামাই, আমরা আমাদের পূর্বপুরুষদের যে ধর্ম সেই ধর্ম মক্কার জমিন থেকে একেবারে হারিয়ে যাবে। মক্কার বড় বড় লিডাররা তারা তাদের মধ্যে বৈঠকে বসলাম, এই মুহাম্মদকে কিভাবে থামানো যায়। এক একজন এক একভাবে প্রস্তাবিত করলো, বলে এটা কোনো রবের বাণী নয়, এটা কোনো খুদার বাণী নয়, এটা মুহাম্মাদের বানানো বাণী। আবার অনেকে বলো মুহাম্মদকে পাগল পাগল বলে জ্বালিয়ে দাও, মুহাম্মদ যে একজন জাদুকর এটা বলে বলে প্রচারণা চালাও, মুহাম্মদ যে পাগল এটা বলে বলে প্রচারণা চালাও। যখন মক্কার কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মক করা শুরু করলো, মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো, মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মাদের মুখ দিয়ে যে সমস্ত কথাগুলো বের হচ্ছে সেটা কোনো রবের বাণী নয়, সেটা কোনো খুদার বাণী হতে পারে না, সেটা মুহাম্মাদের নিজস্ব বাণী। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মক্কার কুরাইশদের এমন কৃতকর্ম যখন দেখতে পেল, এমন মিথ্যা অপবাদ যখন দেখতে পেল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত মক্কার অধিবাসীদেরকে সরাসরি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন, ও মক্কার কুরাইশ, ও মক্কার পৌত্তলিকারা, তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম অনুসরণ করো, বাপ দাদার ধর্ম নিয়ে নিজের জীবনটাকে পরিচালিত করো, সেটার মধ্যে তোমরা সফলতা খুঁজে বেড়াও। আমার হাবিব যখন তোমার কাছে আমার বাণীগুলো যখন শোনাই, তখন তুমি আমার হাবিবকে মিথ্যা অপবাদ দিয়ে পাগল বলো, জাদুকর বলো। যেই কথাগুলো আমার হাবিবের মুখ দিয়ে বের হচ্ছে সেগুলোকে তুমি তার বানানো কথা বলো। যদি সেগুলো যদি সত্যিকারে যদি তার বানানো কথা হলে, তাহলে আমি তোমার কাছে কিছু ওপেন চ্যালেঞ্জ চলে দিচ্ছি, দেখি তোমরা আমার সেই চ্যালেঞ্জগুলো গ্রহণ করো কিনা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ওপেন চ্যালেঞ্জ জুড়ে দিয়ে বললেন, কুল্লা ইনিশতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও পৌত্তলিকেরা, তোমরা শুনে রেখো, যেই কোরআন আমি আমার হাবিবের উপর অবতীর্ণ করেছি, তোমরা মানব জাতি, জিন জাতি সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আমি যেই কোরআন আমার হাবিবের উপর অবতীর্ণ করেছি সেরকম একটা কোরআন এনে দেখাও, সেরকম একটা কোরআন এনে দেখাও। লা ইয়াতুনা বিমিসলিহি, যদিও আমি আল্লাহ আগে থেকে বলে দিচ্ছি তোমরা এরকম একটা কোরআনের অনুরূপ তোমরা কোনো কিতাব আনতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা, যদি মানব জাতি জিন জাতিকে সহযোগিতা করে আর জিন জাতি মানব জাতিকে সহযোগিতা করে, পরস্পর সহযোগিতা করার পরও আমি যেই কোরআন আমার হাবিবের উপর অবতীর্ণ করেছি সেরকম কোরআন তোমরা আনতে পারবে না। প্রথম যখন চ্যালেঞ্জ ছুড়ে দিল, মক্কার কুরাইশরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না, চুপ থাকলো। তাদের পক্ষ থেকে কোনো ফিডব্যাক আসে নাই, আল্লাহর এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করে নাই। আমার আল্লাহ তাদেরকে আরো একটু সহজ করে দিল, দ্বিতীয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, আম ইয়াকুলু নাফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত মুশরিক পৌত্তলিকদেরকে উদ্দেশ্য করে বলে, যেই সমস্ত পৌত্তলিক এবং মুশরিকরা
আমার নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যে বাণীগুলো বের হতো, যেগুলো সরাসরি রবের অনুমতি ক্রমে বের হতো, যখন তারা বলেছিল এগুলো মুহাম্মাদের বানানো কথা, এগুলো মুহাম্মদ নিজেই রচনা করেছে, এটা কোনো রবের বাণী হতে পারে না, আমার আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বললেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। শুনে রাখো, এর আগে একটা চ্যালেঞ্জ দিয়েছি, কোরআনের মতো একটা কোরআন আনাও, তোমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারো নাই। কোরআনের মতো কোরআন আনা লাগবে না, কোরআনের মতো 10টা সূরা হলো তোমরা আনো। এই 10টা সূরা আনার ক্ষেত্রে আমি রবের পক্ষ থেকে কোনো সহযোগিতা তোমরা পাবে না। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের কথাই সত্যবাদী হয়ে থাকো, আমি আল্লাহর সহযোগিতা ছাড়া যেই কোরআন আমি আমার হাবিবের উপর অবতীর্ণ করেছি, সেই কোরআনের মতো কোরআন আনা লাগবে না, বরং সেই কোরআনে যে আয়াতগুলো আমি অবতীর্ণ করেছি, সেই আয়াতের মতো মাত্র 10টা আয়াত তোমরা এনে দেখাও। 2 নাম্বার চ্যালেঞ্জ ছুড়ে দিল। মক্কার কুরাইশ পত্তলিকরা চুপ হয়ে গেল, না, তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারলো না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 3 নাম্বার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বললেন ঠিক আছে 10টা সূরা আনতে পারবে না, সমস্যা নাই, এটা হলো অ্যাকসেপ্ট করতে পারো কিনা দেখো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নাম্বার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। সুবহানাল্লাহ, কি সুন্দর কোরআন, আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মক্কার কুরাইশরা, পত্তলিকরা, ও দুনিয়াবাসী, যারা আমি আল্লাহকে মানো না, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে শিরকের পূজা করো, মূর্তির পূজা করো, বিভিন্ন ধর্ম, অন্যান্য ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী যারা পৃথিবীর যত ধর্ম অবলম্বী আছে, আমার আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বাণী আমি আল্লাহ প্রেরণ করেছি, সেই বাণীর উপর যদি তোমাদের বিন্দু মাত্র যদি সন্দেহ থাকে, ওই বাণীগুলোর উপরে যদি এটাকে রবের বাণী নাকি মুহাম্মাদের বাণী, এটার মাঝে যদি তোমাদের বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, কোরআনের মধ্যে অনেকগুলো সূরা, 114টি সূরা রয়েছে। সেই 14টি সূরার মধ্যে সবচেয়ে যে ছোট সূরা, সেই সূরার নাম কি? সূরা কাউসার। সবচেয়ে ছোট সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে এনে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে, মূর্তি আছে, দেবতা আছে, জিন জাতি আছে, যত ধরনের সহযোগী আছে, সমস্ত সহযোগিতাকে তুমি এক করো আমি আল্লাহর সহযোগিতা ছাড়া। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের জায়গায় যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা তোমাদের সকল সহযোগীদের নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে কোরআনের মতো ছোট্ট একটা সূরা এনে দেখাও। এই আয়াত যখন অবতীর্ণ হয়, মক্কার এক মুসলমান কাবার গিলাফের মধ্যে সূরা কাউসারটা যখন লিখে দিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো তোমরা তার বানানো বাণী বলো, সেগুলো তাকে তোমরা কোনো সময় জাদুঘর বলো, যদি তোমাদের মধ্যে তো অনেক বড় বড় কবি আছে, লবিদ বিন মুগীরা আছে, অনেক বড় বড় শায়ের আছে, কবি আছে, সেই সমস্ত কবিদের সাহায্য সহযোগিতা নিয়ে
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই মাত্র 3 আয়াতের একটা ছোট্ট সূরা তোমাদের এই মক্কার জমিনে যত বড় বড় সাহিত্যিক আছে, যত বড় বড় কবি আছে, সকলের সহযোগিতা নিয়ে এরকম ছোট্ট সূরার মতো একটা সূরা এনে দেখাও। পারে নাই। বিভিন্ন আয়াতের মধ্যে, রওয়ায়াতের মধ্যে আছে লবিদ বিন মুগীরা, সেই ছিল মক্কার সবচেয়ে বড় একজন সাহিত্যিক কবি। সে ওই সূরার নিচে দিয়ে লেখে লাইসা হাযা মিন কালামিল বাশার। এই যে আয়াতগুলো এখানে দেখানো হচ্ছে, যে কথাগুলো এখানে দেখা হচ্ছে, সেটা কোনো মানবের লিখিত কোনো আয়াত নয়, সেটা তো এক আল্লাহর আয়াত। সুতরাং আল্লাহর আয়াতগুলো এই পৃথিবীর জমিনে কোনো ব্যক্তির নকল করার সাধ্য নাই। তাহলে তারা হার মানল। আমার আল্লাহ এই ওপেন চ্যালেঞ্জ আজ থেকে ১৫০০ বছর আগে ছড়ে দিয়েছিল গোটা বিশ্ববাসীর কাছে। আজ থেকে ১৫০০ বছর তথা ২০২৫ সালে এসেও আপনি পৃথিবীর চতুর্দিকে তাকান, যেদিকে তাকান পৃথিবী উন্নত হচ্ছে, পারমাণবিক বোমা হচ্ছে, মিসাইল হচ্ছে, কম্পিউটারগুলো উন্নত হচ্ছে, দুনিয়া আধুনিক হচ্ছে, ডিজিটালাইজড হচ্ছে, এত কিছু ভারী ভারী প্রযুক্তি, এত সূক্ষ্ম প্রযুক্তি, হাইপারসোনিকের মতো এত প্রযুক্তি তারা আবিষ্কার করার পরও কিন্তু তারা আমার রবের এই চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করতে পারে নাই। তারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে নাই, কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আয়াতের মধ্যে বলে দিয়েছেন লা ইয়াতুনা বিমিসলিহি। শুধু ১৫০০ বছর আগে নয়, ১৫০০ বছর পরে যদি রাশিয়া হোক, চাইনা হোক, আমেরিকা হোক, যারা গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে, এই পৃথিবীর সুপার পাওয়ার সকল দেশ যদি একত্রিত হয়, আমার এই কোরআনের মতো একটা কোরআন তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা সূরা তো দূরের কথা, আলিফ লাম মিম যেই ছোট্ট ছোট্ট যেই অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো তারা বানাতে পারবে না। এই জন্য এটা কোরআন। এই কোরআন যেমন তেমন কিতাব নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই কোরআনের সাথে যারা লেগেছে, কোরআন তাদেরকে সঠিক পথ দেখিয়েছে। এই কোরআনের সাথে লাগার পূর্বে সে যদি খ্রিস্টান হয়, কোরআন ধরার কারণে সে মুসলমান হয়েছে। এই কোরআন ধরার আগে যদি অনেক বড় একজন সায়েন্টিস্ট হয়, বিজ্ঞানী হয়, কোরআন ধরার পর সেই মুসলমান হতে বাধ্য হয়েছে। আমরা সকলে ডক্টর গ্যারি মিলার সম্পর্কে জানি। ডক্টর গ্যারি মিলার, যিনি সেই সময় একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন, ধর্মযাজক ছিলেন, তার খ্রিস্ট ধর্ম সকলের মাঝে প্রচার প্রসার করতেন। সেই গ্যারি মিলার যখন কোরআনের এই আয়াত যখন খুঁজে পেলেন, কোরআনটাকে যখন তিনি হাতে নিলেন, কোরআন গবেষণা করবে, কারণ তার গবেষণার মূল উদ্দেশ্য হলো কোরআন থেকে ভুল বের করা। কারণ সে দেখতে পেল পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো কোনো না কোনোভাবে পরিবর্তন হয়েছে, কিন্তু মুসলমানদের যে ধর্মগ্রন্থ আল কোরআন সেটা তো পরিবর্তন হয় নাই। ১৫০০ বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে, আজ ১৫০০ বছর পর হয়ে গিয়েছে। কোরআনের একটা আয়াত, একটা সূরা, একটা অক্ষর পরিবর্তন হয় নাই। আমি ডক্টর গ্যারি মিলার এখান থেকে কোরআনের ভুল বের করে এই কোরআন যে একটা ভ্রান্ত ধর্ম এবং ধর্মীয় গ্রন্থ, এটা প্রমাণ করে ছাড়ব। যখন সেই কোরআন হাতে নিল, সর্বপ্রথম তার চোখে পড়ল যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আমরা সকলে জানি একজন ধর্মযাজক এমনি এমনি হতে পারে না, তার অনেক বেশি গবেষণা করা লাগে। একটা দুইটা বই পড়লে ধর্মযাজক হইতে পারে না, একটা দুইটা বই পড়লে ধর্ম প্রচারক হতে পারে না। সে যেহেতু খ্রিস্টান ধর্মের একজন ধর্ম প্রচারক ছিল, সেজন্য তার একটা না একাধিক লক্ষ লক্ষ বই সে গবেষণা করেছে, পড়েছে। তখন সে অবাক হয়েছে, আমি আমার জীবনে অনেকগুলো বই পড়েছি,
কোনো বইয়ের শুরুতে তো এরকম কোনো লেখা পাই নাই আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কোন লেখক তো পৃথিবীর ইতিহাসে যে এরকম লেখক হও, কোন লেখক তো পৃথিবীর ইতিহাসে এরকম কোন চ্যালেঞ্জ ছড়ে দিতে পারে নাই যে তার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। এটা কেমন বই আমি হাতে নিলাম, হাতে নেওয়ার পরে সেখানে দেখলাম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ডক্টর গ্যালি মিলারের মনে কৌতূহল জাগলো, এটা কি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই। লেখক সর্বপ্রথম আয়াত দিয়ে চ্যালেঞ্জ তুলে দিয়েছে। দেখি আরেকটু সামনের দিকে আগাই। ডক্টর গ্যারি মিলার এই কোরআনটাকে গবেষণা করার জন্য সে আরবি ভাষাটা শিখলো। কোরআনের যত অনুবাদের কপিগুলো আছে, বড় বড় অনুবাদের কপিগুলো পড়লো। এই আয়াতটা পড়ার পরে সে আর একটা আয়াত চোখে পড়লো, যে চোখে পড়ার পর সে আর একটু নড়ে চড়ে বসলো, যেখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা কি আমার এই কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করে না? এই কোরআন নিয়ে একটু কি গবেষণা করে না? এই কোরআন নিয়ে তারা কি একটু ভাবে না যদি এটি আমি আল্লাহর পক্ষ ছাড়া যদি অন্য কারো যদি কোরআন হতো, অন্য কারো যদি লিখিত যদি ধর্মগ্রন্থ হতো, সে অবশ্যই সেখানে বৈপরীত্য খুঁজে পেত, সেখানে অনেক ধরনের মতানৈক্য খুঁজে পেত, অনেক ধরনের ভুল খুঁজে পেত। কিন্তু যেহেতু এই কোরআন আমি আল্লাহর, সেই আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল হতে পারে না, সেই আল্লাহর কোরআনের মধ্যে কোনো বৈপরীত্য থাকতে পারে না। এই আয়াত শোনার পরে তার মনে আরো বেশি আগ্রহ জাগলো। সেই পুরা কোরআন অ্যানালাইসিস করার যখন নিয়ত নিল, পরবর্তী আরো একটা আয়াত তার চোখের মধ্যে বলল, যেখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন্নামা আ'ইদুকুম বিওয়াহিদাতিন আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি আয়াত খুঁজে পেল, যেখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওহে আমার হাবিব, আপনি বলে দেন আমি তোমাদেরকে শুধু একটা মাত্র উপদেশ দিচ্ছি। কয়টা? একটা মাত্র উপদেশ দিচ্ছি। তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুইজন করে অথবা একজন করে দাঁড়িয়ে যাও। আল্লাহকে এটা গবেষণা করার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহর পক্ষ থেকে যেই ধর্মগ্রন্থ আল কোরআন, এইটাকে গবেষণা করার জন্য দরকার হলে দুইজন একজন অপরজনের সাথে ডিসকাস করো। আর না হয় তুমি নিজে একাকী বসে বসে চিন্তা করো এই কোরআন কোথায় থেকে এসেছে, এই আসমান কিভাবে সৃষ্টি হয়েছে, জমিন কিভাবে সৃষ্টি হয়েছে, নদী নালা কিভাবে সৃষ্টি হয়েছে। সকল পৃথিবীর সকল মানুষ তো ঘুমন্ত অবস্থায় থাকে। এই পৃথিবীর ইতিহাসের পুরো রাজত্বকে নিয়ন্ত্রণ করে, এই বিষয়ে তুমি গবেষণা করো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুম্মা তাতাফাক্কারু, তোমরা চিন্তা ভাবনা করো, মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, তোমাদের যেই নবী, যাকে আমি নবী হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছি, রাসূল হিসাবে প্রেরণ করেছি, নবী মুহাম্মদ, সে তো কোনো পাগল নয়, সেই তো কোনো পাগল নয়। এই আয়াতগুলো শোনার পরে তার মাঝে একটা পরিবর্তন চলে আসলো। সে আরো চিন্তা করলো, তার ধর্ম ছিল খ্রিস্টান। সেই খ্রিস্টান ধর্মের মধ্যে, সেই খ্রিস্টান ধর্মের একজন ধর্মযাজক যখন সেই কোরআন অ্যানালাইসিস করলো, কোরআনের মধ্যে হযরত আয়েশা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নাই। কোরআনের মধ্যে ভাই হযরত আয়েশা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম নাই। কিন্তু মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে কয়বার? 34 বার। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4 বার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে 25 বার। কয়বার? তখন তার মাঝে একটা কৌতূহল তৈরি হলো, যেটা মুসলমানদের ধর্মগ্রন্থ, যেটা দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মগ্রন্থ নাই, যেহেতু এই ধর্মের গ্রন্থের মধ্যে আমাদের যীশু খ্রিস্টের মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 34 বার এসেছে, আমাদের যীশু খ্রিস্টের নাম 25 বার এসেছে। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে মাত্র 4 বার।
সুতরাং এটা যেমন তেমন ধর্মগ্রন্থ হতে পারে না, এটা কোনো মানুষের বানানো ধর্মগ্রন্থ হতে পারে না, এটা হতে পারে একমাত্র ঈশ্বরের বাণী। এরপরে সর্বশেষ তিনি সকল যুক্তির কাছে হেরে 1978 সালে ইসলাম ধর্ম গ্রহণ করে ডক্টর গ্যারি মিলার থেকে তার নাম পরিবর্তন করে নাম রেখেছে আব্দুল আহাদ। এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি বলেছেন, the Quran is the most complete authoritative revelation available to mankind today. It is a book that challenges mankind to think, to ponder and to reason. It is the only religious book that has remained unchanged and uninterrupted throughout history, and that is why I embrace Islam. Subhanallah. তিনি বলেন কোরআন মানব জাতির জন্য আজকের দিনে বিদ্যমান সবচেয়ে সম্পূর্ণ এবং নির্ভরযোগ্য একটা ওহী, একটা কিতাব। এটি এমন একটি গ্রন্থ যা মানুষকে চিন্তা করতে, মানুষকে গভীরভাবে অনুধাবন করতে এবং যুক্তি প্রয়োগ করতে আহ্বান জানায়। সুবহানাল্লাহ। এটি একমাত্র ধর্মগ্রন্থ যা ইতিহাস জুড়ে অপরিবর্তিত এবং এখন অক্ষত রয়েছে। আমি এই জন্যই এই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যারা লাগে, সে যেই উদ্দেশ্যে লাগুক না কেন, কোরআনের ভুল ধরার জন্য লাগুক না কেন, ইসলামটাকে সন্ত্রাসী ধর্ম হিসাবে আখ্যায়িত করার জন্য লাগুক না কেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পৃথিবীর যত বড় নাস্তিক হোক না কেন, যত বড় কুলাঙ্গার হোক না কেন, যখন সে আমি রবের কিতাবটা যখন হাতে নিব, আমি আল্লাহ তার কলবটাকে নূরে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এটাই হলো আল কোরআনের বৈশিষ্ট্য। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কোরআনটাকে হাতে নিয়ে গবেষণা করে সামনের ও আগামীর পথটাকে আরো কিভাবে সুন্দর করতে হয়, আগামী রাষ্ট্র কিভাবে চালাতে হয়, সমাজ কিভাবে চালাতে হয়, একটা পরিবার কিভাবে সুন্দর করতে হয়, সেটার জন্য হলো এই কোরআনটাকে হাতে নেওয়ার তৌফিক দান করুন। আমি কথা একটু বেশি লম্বা করে ফেলি, এই জন্য কি আপনাদের বেশি কষ্ট হয়ে যায়? বেশি কষ্ট হয়ে যায়? অনেকের খিদা লেগে যায়, দাঁড়িয়ে যায়, খিদা লেগে যায়, হুজুর এতক্ষণ আলোচনা করে কেন? আমি কষ্ট পাইয়েন না, একটা কথা বলি। ধরেন একটা যদি সিনেমা হলে যায়, সিনেমা হলে একটা সিনেমা 3 থেকে 4 ঘন্টা চলে না? তা আপনারা যখন সিনেমা দেখেন তখন কাজগুলো যায় কই? ব্যস্ততা যায় কই? খিদা যায় কই? সিনেমা হলে কি রেস্টুরেন্ট আছে? ডেক পাকানো হয় এখানে? বিরিয়ানি ডেক আছে ওখানে? তাহলে সিনেমা হলে গেলে আমাদের খিদা লাগে না, সিনেমা হলে গেলে আমাদের ব্যস্ততা থাকে না। যখন কোরআনের কথা চলে তখন আমাদের ব্যস্ততা বেড়ে যায় কেন? আমার তো কষ্ট লাগা উচিত। যেই ধর্মের বাণীগুলো পুরো সপ্তাহ আমি শুনতে পারি না, সেই ধর্মের বাণী সপ্তাহে অন্তত একবার শোনার সৌভাগ্য হয়, সেখানেও যদি আমাদের অ্যালার্জি লাগে, তাহলে বুঝতে হবে আপনি এখনো সেই কোরআনের সঠিক পথ থেকে কত দূরে।